দেখো নবম ক্লাস দশমদের জন্য হিসাব বিজ্ঞানের একটা ম্যাজিক ক্লাস। সেই ম্যাজিক ক্লাসটা হচ্ছে মাত্র 2টা নিয়ম করলে আমরা সহজেই জাবেদা করতে পারবো। এই জাবেদার পাঠটা করতে পারবো। আমরা জানি জাবেদা 2টা অংশ কিন্তু একটা হচ্ছে সাধারণ জাবেদা বা সমান জাবেদা বলি, আর একটা হচ্ছে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা। তো ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা পড়ে যাচ্ছি। আগে আমাদের প্রথম যে রুলস মানে যে ম্যাজিকটা সেটা হচ্ছে কি, নগদ টাকা পাওয়া গেলে সর্বদা বা সারা জীবন নগদ হিসাব ডেবিট, দেওয়া হলে বা প্রদান করা হলে বা চলে গেলে নগদ টাকা সারা জীবন নগদ হিসাব ক্রেডিট। চেক আসলে ব্যাংক ডেবিট, চেক চলে গেলে ব্যাংক ক্রেডিট। এই জিনিসটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এটা হলো প্রথম মন্ত্র। দ্বিতীয় মন্ত্রটা হলো হচ্ছে যে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা নগদ চিনে না। বিক্রয় জাবেদা এবং ক্রয় জাবেদা দুটোকে চিনে খালি বাকি সব। কি শিখলাম? ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা চিনে বাকিগুলা, আর ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা চিনে না কোনগুলা? নগদ গুলা। এই যে ছক আমরা বইয়ে পাবো, এই বই আমরা কিভাবে বই থেকে রাখার পরে ছকে আমরা কিভাবে লিপিবদ্ধ করবো ক্রয় জাবেদা? খুব মনোযোগ সহকারে দেখি। বাকিতে যে লেনদেন গুলা থাকবে সেগুলা যদি ক্রয় হয় তাহলে ক্রয় জাবেদায় আসবে। বাকিতে যে লেনদেন গুলা বিক্রয় হয় সেগুলা কোন জায়গায় আসবে? কি শিখলাম? বাকির যে লেনদেন গুলা হয় ক্রয়, সেগুলো কোন জায়গায় আসবে? ক্রয় জাবেদা। বাকিতে যে লেনদেন গুলা বিক্রয় হয় সেগুলো কোন জায়গায় আসবে? বিক্রয় জাবেদা। অবশ্যই আরো সহজ হয়ে যাবে যদি চালান নাম থাকে, তাহলে সেগুলো হয়ে যাবে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা। এখন উদাহরণ দেই, এক একটা তো উদাহরণ আগে। প্রথমটার উদাহরণ দিই যে নগদ টাকা আসলে নগদান ডেবিট, নগদ টাকা চলে গেলে নগদান ক্রেডিট। তো মনোযোগ সহকারে দেখি আমরা। মনে করো যে পণ্য ক্রয় 1000 টাকা। তো পণ্য ক্রয় করে নগদ টাকা আসলে চলে যায়, নগদ টাকা চলে যায়, তাহলে নগদান হিসাব ক্রেডিট। আর যার উপস্থিতি যাবে সে হচ্ছে ডেবিট। হ্যাঁ, এখানে অনেক নিয়ম আছে যে আয় বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় ডেবিট, আয় বৃদ্ধি পেলে আয় ক্রেডিট, এরকম অনেক নিয়ম আছে। আমি তোমাদের বলেছি টেকনিক, যারা একবার হিসাব বিজ্ঞানে কিচ্ছু বোঝে না, ষষ্ঠ অধ্যায়, তাদের জন্য যে নগদ টাকা আসলে নগদান ডেবিট, যার জন্য নগদ টাকা আইছে সে অপোজিটে বসে যাবে। এখন উদাহরণ দিই, আর একটা উদাহরণ দেখো। যে মনে করো করিমের কাছ থেকে 2000 টাকা পাওয়া গেল, কি ডেবিট কি ক্রেডিট বলো? করিমের কাছ থেকে 2000 টাকা পাওয়া গেল, নগদ টাকা আসছে না, চলে গেছে, তো নগদান ডেবিট। কার কাছ থেকে বেশি? করিম ক্রেডিট। করিমকে 2000 টাকা প্রদান করা হলো, নগদ টাকা আসছে না, চলে গেছে, তো নগদান কি? ক্রেডিট। সহজে বুঝছি না? আচ্ছা, আসবাবপত্র বিক্রয় করে দিছি, নগদ টাকা আসছে না, চলে গেছে, নগদান ডেবিট। কারো সিলাইছে, বইয়ের নিয়মে আছে সম্পদ ক্রয় বিক্রয় করলে কখনো ক্রয় বিক্রয় বসে না, ওই ক্রয় বিক্রয় জায়গাটা সম্পদ দখল করে না। কিন্তু আমরা শিখলাম সহজ টেকনিক। আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পল দিই। মনে করো যে চেকের মাধ্যমে মনিটর ক্রয়, চেকের মাধ্যমে কি? এই মনিটরটা আমি কিসের মাধ্যমে ক্রয় করেছি? রেস্টুরেন্ট। চেকটা আইসে না, চলে গেছে, চলে গেছে, ক্রয় করছি না, কিনছি মানে কিনা। তো চেকের মাধ্যমে যখন ক্রয় করেছি নগদ টাকা চলে গিয়েছে, তো নগদান ডেবিট না ক্রেডিট? এখানে নগদান আসবে না। চেক আসলে ব্যাংক ডেবিট, চেক চলে গেলে ব্যাংক। তাহলে মনিটরটা যখন ক্রয় করেছি তখন আমার চেক চলে গিয়েছে, তাহলে ব্যাংক ক্রেডিট। কারো ছিল মনিটর ছিল, মনিটর না বলে অফিস সরঞ্জাম। মনিটর কি বলি? এটা অফিস, অফিসের কাজে ব্যবহার। মনিটর কি জীবনে আসবাবপত্র দিলে হবে না, এটা অফিস সরঞ্জাম। আচ্ছা, দিলে হতেও পারে, কিন্তু আমার জানার মধ্যে বইয়ে আছে মনিটর হচ্ছে কি? অফিস সরঞ্জাম। এখন আবার দেখো, যে মনে করো এই কি বলে বিল্ডিং, এই বিল্ডিং বিক্রয় চেক দ্বারা, কি দ্বারা? চেক আইসে না, চলে গেছে, কারণ বিল্ডিং এরকম বিক্রি করে ফেলাইছি, চেক আমার আসছে, তাহলে ব্যাংক ডেবিট। চেক আসলে ব্যাংক ডেবিট, চেক আসলে কি ডেবিট? ব্যাংক ডেবিট। তাহলে যে বিল্ডিং, এটা বলো আমরা দালান কোটা, কি বলি? দালান কোটা ক্রেডিট। বুঝতে পেরেছ? এখন
তাহলে আমাদের ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা আর হচ্ছে এই নগদ টাকা দিয়ে যে আমরা এই দুটো মন্ত্র যে আমরা সবগুলো জাবেদা করতে পারবো, এটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আর এগুলোর ভিতরে আমি আরেকটা সহজ নিয়ম শিখাই দিই। ক্রয় জাবেদার ভিতরে শুধু বাকিতে যে লেনদেন গুলো ক্রয় আছে সেগুলো আসবে, আর বিক্রয় জাবেদার ভিতরে যেগুলো বাকিতে লেনদেন আছে বিক্রয় সেগুলো আসবে। ডেবিট হিসাব খাত, যেমন দেখো মিস্টারের যে 2000 টাকা পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, প্রদয় ব্র্যাকেট এই যে ক্রেডিট, তো এখানে কি চাইছে ক্রেডিট হিসাব খাত। এখানে ক্রেডিট হিসাব খাত কোনটা বলো? প্রদয় কি এলাকা প্রদয় হিসাব, প্রদয় কি বলবো? এই যে কি, তারপরে টাকাটা আমরা টাকা করে বসাই দেবো। আর এটা বলা আছে কি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট, এটা বিক্রয় যাবে না। বিক্রয় যাবে না কি বলতে বলো? ডেবিট হিসাব খাত। কি জান? ডেবিট হিসাব খাত। এখানে ডেবিট কোনটা? প্রাপ্য মানে এলাকা এই হিসাব ডেবিট, বুঝেছো তো? আর টাকা পয়সা দিলাম, ডেবিট করে দিলাম, একবারে ইজি। তারপরেও আরো একটা ক্লাস আমি তোমাদেরকে নিব, এটা হচ্ছে পরীক্ষার ক্লাস। সেটা হচ্ছে আগামী সপ্তাহে তোমাদেরকে আমি অ্যাকাউন্টিং এর একটা ক্লাস নেবো, সেটা আর্থিক বিবরণী। কি বিবরণী? যে 10টা নিয়ম করলে কিভাবে আর্থিক বিবরণী খুব সহজে শেষ করা যায়। ভালো থাকো, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।